2026 বিধানসভা ভোটের পরে বিরোধী দলনেতা কে হবেন? কুণাল ঘোষের দাবিতে তুমুল শোরগোল। আসন সংখ্যা নিয়ে যা বললেন কুণাল, তা শুনলে একেবারে চমকে উঠবেন। উত্তরবঙ্গে অশান্তি, রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। বন্যা পরিদর্শনে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি খগেন মুর্মু। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বললেন, বন্যা কবলিত এলাকায় 30 থেকে 40টি গাড়ি নিয়ে গেলে ক্ষোভ বাড়ে। নাগারা কাটার ঘটনা নিয়ে তৃণমূল কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলল, বিজেপি ওয়াশ আউট হবে। মানুষের ক্ষোভের পেছনে কেন্দ্রীয় প্রকল্পের বিলম্বকেই দায়ী করলেন কুণাল ঘোষ। খগেন মুর্মুকে আক্রমণ করায় উত্তাল গোটা দেশ। প্রশ্ন উঠছে, এই দায় কার? দেখুন, উত্তরবঙ্গে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের সময় রীতিমতো অশান্তির ঘটনায় ধাক্কা খেয়েছে রাজ্য রাজনীতি। বন্যা কবলিত এলাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই হামলায় গুরুতর জখম হয়েছেন খগেন মুর্মু। তাদের রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনার গুরুত্বের ওপর জোর দিয়েছে। বিজেপি দাবি করেছে, তাদের সাংসদ এবং বিধায়ককে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই সঙ্গে রাজ্য সরকারও এই ঘটনার প্রতি দৃষ্টি রাখা উচিত বলে মত প্রকাশ করেছেন তারা। উত্তরবঙ্গে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, সংকটের সময় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কারো প্ররোচনায় কেউ পা দেবেন না। কোনো নেতা বা দলের ওপর আঘাত করার ঘটনা কাম্য নয়। সকলের অধিকার সমান এবং সমস্যার সমাধান শান্তিপূর্ণভাবে করা উচিত। মুখ্যমন্ত্রী বলেন, 30 থেকে 40টি গাড়ি নিয়ে বিপর্যস্ত এলাকায় গেলে সাধারণ মানুষের ক্ষোভ আরও বাড়ে। তার বক্তব্য থেকে বোঝা যায়, এই ধরনের রাজনৈতিক উপস্থিতি কখনো কখনো পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। তিনি সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, মানুষের পাশে এসে কাজ করতে হবে, রাজনৈতিক প্রভাব নয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত খারাপ এবং তিনি নিন্দা করেছেন। তবে তিনি জানান, সাধারণ মানুষের ক্ষোভকে বোঝা প্রয়োজন। অনেক মানুষ মনে করছেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বা সুবিধা তারা ঠিক সময়ে পাননি, ফলে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। কুণাল ঘোষ বলেন, পরিস্থিতি বোঝার জন্য স্থানীয় মানুষের অভিজ্ঞতা এবং সমস্যা বিবেচনা করা উচিত। তিনি আরও বলেন, এই বিক্ষোভের পদ্ধতি সমর্থনযোগ্য নয়, তবে মানুষের ক্ষোভের কারণ স্পষ্ট এবং তা রাজনৈতিক নেতাদের নজরে রাখা উচিত। বিজেপি রাজনৈতিক প্রেক্ষাপটে এই ঘটনাকে বড় আকারের আন্দোলনের হুঁশিয়ারি হিসেবে তুলে ধরেছে। তারা ঘোষণা করেছে, 2026 সালের নির্বাচনে সরকার পরিবর্তন হলে এই ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। এই ধরনের হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য থেকে বোঝা যায়, রাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক লক্ষ্য নয়, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন প্রধান দায়িত্ব। রাজ্য প্রশাসন ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।